আসসালামু আলাইকুম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি হচ্ছে মালায়ালাম মাস্টারপিস ড্রামা থ্রিলার মুভি, যে সিনেমাটির নাম হচ্ছে উডাল। মুভিটি একটা ভয়ঙ্কর পরকীয়া প্রেমের সত্য ঘটনার উপর কেন্দ্র করে নির্মিত করা হয়েছে। তবে আপনাদেরকে প্রথমেই বলে রাখি, মুভিতে বেশ কিছু 18+ সিন আর কথা রয়েছে। যদি তাতে আপনাদের কোনো সমস্যা না থেকে থাকে তাহলে সিনেমাটি মনোযোগ দিয়ে দেখে যেতে পারেন। আর এই সিনেমাটি পুরাই মাথা নষ্ট করে দেওয়া অস্থির ক্রাইম থ্রিলার মুভি। তাহলে চলুন কোনো কথা না বলে শুরু করা যাক আজকের সিনেমার গল্প। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই শাইনি নামের একটি মেয়ে স্যানিটারি ন্যাপকিনের ছবি তোলে, আর সেই ছবি তার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে তাকে বলে, দেখো সত্যিই আমার পিরিয়ড হয়েছে। আর তখন শাইনির বয়ফ্রেন্ড বলে, ইস তাহলে তো এখন আর কয়েকদিন কিছু করতেই পারবো না। ফোনের ওপার থেকে তখন শাইনি বলে, কিছু করার নেই, কিছুদিন ধৈর্য ধরে থাকো। তখন কিরণ শাইনিকে মজা করে বলতে থাকে, এতদিন পর যদি তোমার কাছে যাই তাহলে দেখে নিও, পরের দিন থানায় কিন্তু একটা ধর্ষণ মামলা হতে পারে। আর এটা শুনে শাইনি মুচকি হেসে বলে, আচ্ছা সেটা দেখা যাবে, কাছে আসলে দেখবো কে কতখানি পারে। আর এইভাবে তাদের মধ্যে এমন রোমান্টিক কথাবার্তা চলতেই থাকে। আর এরপর আমরা দেখতে পাই শাইনি জানালার ধারে চলে আসে। তখন সেখানেই আমরা দেখতে পাই শাইনির একমাত্র সন্তান নুনাপ্পানকে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন এনার নাম হলো কুট্টিচান। এটা হচ্ছে শাইনির শ্বশুর। আর কুট্টিচানকে এখন যে লোকের সঙ্গে গল্প করতে দেখছেন সেটা হলো এই গ্রামের দরিদ্র একজন লোক, যে টাকার বিনিময়ে এই বাড়ির ঠুকঠাক কাজ করে দিয়ে থাকে। আর এর নাম হলো জয়। তো তখনই বাড়ির বাথরুমের পাইপ থেকে নোংরা মলমূত্র আর প্যাড বের হলে সেই দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। আর তখনই নুনাপ্পান সেই গন্ধে সেখান থেকে দূরে পালিয়ে যায়। তখন জয় কুট্টিচানকে বলে, চাচা এগুলোতে অনেক দুর্গন্ধ ছড়ায়, আপনাদের কি সমস্যা হয় না? তখন সে বলে, সবকিছু ভালোবাসার ওপর, ভালোবাসা থাকলে কিছুই মনে হয় না এগুলো। আর এরপর সিন কাট হয়ে বাড়ির ভেতরে চলে আসে। আর এখানে যে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাচ্ছেন এই মলমূত্রগুলো তারই ছিল। আর এই মহিলাটি হচ্ছে কুট্টিচানের বউ, অর্থাৎ শাইনির শাশুড়ি। কুট্টিচানের বউ দীর্ঘ 4 বছর ধরে বার্ধক্যজনিত কারণেই শয্যাশায়ী। আর এখানে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন যে কুট্টিচানের বউকে পাউডার মাখিয়ে দিচ্ছে, এর নাম হলো রানী। সে হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে। মূলত শাইনি বাড়ির সব কাজকর্ম করে তার শাশুড়ির দেখাশোনা করতে বেশ বেগ পায়, যার জন্য এই রানীকে বাধ্য হয়ে এই সব কাজগুলো করতে হয়। আর এরপর আমরা শাইনিকে দেখতে পাই যে কিনা রান্নাঘরে কিছু কাজ করছিল আর কিরণের সঙ্গে ফোনে কথা বলছিল। সেখানে কিরণ একটা দুষ্টু কথা বললে শাইনি মুচকি হাসে। আর শাইনি বলে, আমি এখন চা বানাতে ব্যস্ত, যাও ভাগো। আর এরপর কিরণ যখন শাইনির কাছে গুড বাই কিস চায় তখন শাইনি এদিক ওদিক কেউ আছে কিনা দেখে তাকে ছোট্ট করে একটা গুড বাই কিস দেয় আর লজ্জায় লাল হয়ে যায়। এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই কুট্টিচান তার বউয়ের কাছে আসে আর এদিক ওদিক নাক দিয়ে শুকে তার বউকে বলে, উফ তোমার গায়ে যে ট্যালকম পাউডারের গন্ধটা কত সুন্দর লাগে। আর এটা শুনেই কুট্টিচানের বউ ইমোশনাল হয়ে তার দিকে তাকায়। আর কুট্টিচান দুষ্টামি করে বলে, না তুমি কিন্তু এভাবে তাকিও না, আমি তোমার বিছানায় উঠে বসতে পারবো না, বসলে কিন্তু খাট ভেঙে যাবে। আর এরপর কুট্টিচানের দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করে। কুট্টিচান সেটা বুঝে গিয়ে বলে, না না এই সপ্তাহে তোমার ছেলে আসেনি, তুমি চিন্তা করো না, সামনের সপ্তাহে তোমার ছেলে নিশ্চয়ই ছুটি নিয়ে তোমাকে দেখতে আসবে। আর এরপর কুট্টিচান তার বউকে সান্ত্বনা দিয়ে তার হাতে একটা চুমু দিতে থাকে। এরপর দেখা যায় শাইনি বলে, গোসল করতে যাচ্ছি। কিরণ তার কাছে আবদার করে যে তার বাথরুমে গিয়ে যেন সে একটু ভিডিও কল দেয়। তখন শাইনি তাকে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু জাস্ট একটু দেখাবো কিন্তু। আর এরপরে শাইনি বাথরুমে গিয়ে তোয়ালে পরে কিরণকে ভিডিও কল করে আর বিভিন্ন পোজ দিয়ে দিয়ে কিরণকে দেখায়। কিরণ তার কাছে আবদার করে বসে তোয়ালেটি খোলার জন্য, কিন্তু শাইনি রোমান্টিক মুডে একটি স্ক্রিনে চুমু দিয়েই ফোনটি কেটে দেয়। আর এর পরের দিন শাইনির কাছে তাদের কাজের বাড়ির লোক রানী বলে, সে আর এই কাজ করতে চায় না, প্রতিদিন এইসব মলমূত্র পরিষ্কার করতে করতে সে ক্লান্ত। আর পাশের ঘর থেকে কুট্টিচান এইসব শুনে বেশ কষ্ট পায় আর মায়া ভরে সে তার শয্যাশায়ী বউয়ের দিকে তাকিয়ে থাকে। এরপর সেই মেয়েটি শাইনিকে বোঝাতে থাকে। কতক্ষণ পর পর সে তার
তার শাশুড়িকে পরিষ্কার করবে আর কখন কোন ওষুধ খাওয়াবে। তখন শাইনি তার দিকে রেগে গিয়ে তাকায় আর বলে, তুমি তো মাত্র 3 মাস ধরে এখানে আছো, তার আগে থেকে আমি এগুলো করতাম। তখন সেই মেয়েটি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর শাইনি এবং তার শ্বশুর কুট্টি চান তার শাশুড়িকে পরিষ্কার করতে আসে। শাইনি সেখানে দুর্গন্ধতে হাত লাগিয়ে বেশ কষ্ট করে তার শাশুড়িকে পরিষ্কার করতে থাকে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই কুট্টি চান পরম যত্নে তার বউয়ের সব গা হাত পা পরিষ্কার করতে থাকে। আর এইটা দেখে কুট্টি চানের বউ পরম করুণা ভরা দৃষ্টিতে তার স্বামীর দিকে তাকিয়ে থাকে। এইভাবেই কুট্টি চান পরম যত্নে তার বউকে পরিষ্কার করতে থাকে। আর এদিকে দুর্গন্ধে শাইনির অবস্থা খারাপ হয়ে যায়। তখন সে তার শ্বশুরকে বলে, বাবা আপনি মাকে পরিষ্কার করুন, আমি কাপড়গুলো বাথরুমে রেখে আসি। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। বাথরুমে কাপড়গুলো রেখে সেখানে শাইনি ডেটল ঢেলে দেয় আর ঘরে এসে বলে, বাবা আমি রান্না করতে যাচ্ছি, রান্না শেষ করে কাপড়গুলো ধুয়ে দেব। আর সেখানে আমরা দেখতে পাই কুট্টি চান পরম যত্নে তার বউকে ট্যালকম পাউডার লাগিয়ে দিচ্ছে আর মন ভরে তার সুগন্ধ নিচ্ছে। আর এইটা দেখে তার বউয়ের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আর এরপর কুট্টি চান শাইনির জন্য তার বউয়ের কাপড়গুলো না রেখে নিজেই পরিষ্কার করতে থাকে। তখন শাইনি রান্নাঘরে মাংস রান্না শেষ করে মাংসগুলো বাটিতেই তুলবে, এমন সময় তার নাকে বাইরে থেকে এবং বাথরুম থেকে প্রচন্ড দুর্গন্ধ আসে। আর তখনই সে সেখানে বমি করে দেয়। শাইনি নিজেকে সামলে নেয়, কিন্তু এসবের জন্য শাইনির ভাত খাওয়ার ইচ্ছেটাই মরে যায়। তখন শাইনি তার শ্বশুরকে খেতে দিয়ে বলে, আমি আর নুনাপ্পান পরে খেয়ে নেব, আপনি খেয়ে নিন। তখন ঘরে এসে সে নিজের গায়ে পারফিউম মাখে আর একটা রুটির টুকরা নিয়ে খেতে থাকে। তখনই কিরণ তাকে ফোন দেয় আর শাইনি তাকে এই সব কিছু বলে। এসব শুনে কিরণ তাকে বোঝাতে থাকলে শাইনি বলে, আমি আর পারছি না, আমি এসব থেকে বেরোতে চাই। আর এখন যদি আমরা এই বয়সে নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে না পারি তাহলে এসবের লাভ কি? যা শুনে কিরণ চুপ হয়ে যায়। আর এর পরের দিন শাইনি তার ছেলেকে নানার বাড়িতে পাঠিয়ে দেয় আর কিরণকে কল করে, বলে আমি নুনাপ্পানকে তার নানির বাড়ি রেখে এসেছি। তখন কিরণ বলে, তাহলে তো এই 4-5 দিন আমরা অনেক মজা করব। কিরণ বলে, এই কয়দিনে তোমার স্বামী আবার বাসায় আসবে না তো? কি আপনারা ঝটকা খেয়ে গেলেন নাকি? আসলে কিরণ শাইনির স্বামী নয়, বয়ফ্রেন্ড। কিরণের স্বামীর নাম রাজীব। আসলে শাইনির স্বামী বড় একটা জব করে শহরে, যার জন্য সে শহরেই থাকে। আর শাইনিকে সে গ্রামের বাড়িতে রেখে গেছে তার মায়ের দেখাশোনা করার জন্য। কিন্তু গ্রামে থাকাকালীন 6 থেকে 7 মাসের মধ্যেই গ্রামের ছেলে কিরণের সঙ্গে শাইনির এই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর তাদের কথাবার্তা শুনে তো আপনারা বুঝতেই পারছেন তাদের সম্পর্কটা কোন লেভেলের। আর এরপর কিরণ কথা বলতে বলতে তার বন্ধুদের কাছে আসে। আর ঠিক তখনই শাইনি তার বাচ্চাকে রেখে এই রাস্তা দিয়ে যাচ্ছিল আর কিরণকে দেখে সে জোরে হর্ন মারে। তখন তার বন্ধু বলে, এই শাইনি কাকে হর্ন মারলো রে? কিরণ তখন বলে, আরে না না তেমন কিছুই না, এখানে মোড় তো তাই হর্ন মেরেছে। কিন্তু সেখানে থাকা কিরণের একটা বন্ধু বলে, সে যাই হোক মালটা কিন্তু বেশ। সে আরো বলে, আমার পুলিশ ফ্রেন্ড জেভিয়ার যখন এই গ্রামে ছুটিতে এসেছিল তখন সে প্রতিদিন ওর ঘরে ঢুকতো আর আমি তাকে পৌঁছে দিয়ে আসতাম, পাহারা দিতাম। আর এই কথা শুনে সামাদ কিরণের দিকে তাকায়, কারণ সামাদ শাইনি এবং কিরণের অবৈধ প্রেমের কথাটা জানতো। তাই সামাদ এই কথা বিশ্বাস না করলে সে বলে, আমি সত্যি বলছি বিশ্বাস কর, আমি রোজ রাতে তাকে পৌঁছে দিয়ে আসতাম। কিন্তু এদিকে কিরণ তো জানে শাইনি তাকে পাগলের মতো ভালোবাসে। কিরণ বলে, এসব কিছুই না। তখন তার বন্ধু বলে, বিশ্বাস কর এটাই সত্য। সে আমের গাছ দিয়ে উঠে ছাদে ঝাঁপ দিত আর ছাদের ভেন্টিলেশন দিয়ে সে শাইনির ঘরে ঢুকতো আর সারা রাত কাটিয়ে ভোরে বাইরে বেরিয়ে আসতো। আর এসব কথা শুনে কিরণ ক্ষিপ্ত হয়ে গেলে সামাদ কিরণকে সামলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই সামাদ এবং কিরণ একটা জায়গায় দাঁড়িয়ে কিছু একটার জন্য অপেক্ষা করছে। আর সেই সময় শাইনি কল করলে সঙ্গে সঙ্গে কিরণ আর সামাদকে দেখা যায় শাইনির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আর এরপর শাইনির বাড়ির সামনে আসলে সামাদকে রেখে কিরণ চুপি চুপি শাইনির বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। কিরণকে আসতে বলাই শাইনি বাড়ির মেন গেটটাও খোলা রেখেছিল, যার কারণে কিরণ চুপি চুপি সোজা গিয়ে শাইনির রুমে ঢুকে পড়ে। আর শাইনির রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে শাইনিকে কাছে টেনে বলে, আমার সোনা পাখিটাকে কতদিন ধরে দেখিনি। আর এরপর দুজন ঘনিষ্ঠ হতে শুরু করলে
সিন বাড়ির বাইরে চলে আসে। আর এরপর সিন আবারও বাড়ির ভেতরে আসলে আমরা দেখি শাইনিকে কিরণ এইভাবে ঝাপটে ধরে আছে আর বলে, আমার ময়না পাখিটার কি হয়েছে? তোমার মধ্যে আমি আগের শাইনিটাকে কেন দেখতে পাচ্ছি না? মন খারাপ করে কেন আছো? আর শাইনি মুচকি হেসে বলে, আমি তো সেই আগের শাইনি আছি। তখন কিরণ এইটা শুনে শাইনিকে বিছানায় ফেলে দিয়ে বলে, তাহলে সেই আগের শাইনির মতো হিংস্র হয়ে দেখাও। আর এইটা বলে দুজনে আবারও ঘনিষ্ঠ হতে শুরু করে। আর ঘন্টা খানেক পর সিন কাট হলে আমরা দেখতে পাই শাইনি বেশ খুশ মেজাজে এইভাবে বসে আছে আর কিরণ ওদিকে জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছে। সত্যিই তো এই বাসাতে খুবই দুর্গন্ধের কথা শুনে শাইনির ফুরফুরে মেজাজটা আবারও খারাপ হয়ে যায়। আর কিছু একটা ভেবে সে কিরণকে বলে, তুমি কি আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে? আর এই কথা শুনে কিরণ অবাক হয়ে যায়। শাইনি বলে, 3-4 বছর ধরে আমি এইভাবেই কষ্ট পাচ্ছি। তৃপ্তি করে ভাত খাওয়া তো দূরের কথা, আমি যে কতদিন ধরে তৃপ্তি করে পানিটাও পান করতে পারিনি সেটা আমি নিজেও জানি না আমার কপালে আর কতদিন এই কষ্টটা সহ্য করা লেখা আছে। শাইনি করুণ স্বরে কিরণকে বলে, তুমি কি আমার পাশে দাঁড়াবে? তুমি চাইলে এই মুহূর্তেই আমাকে এই কষ্ট থেকে মুক্ত করতে পারো। আর এটা শুনে যেন কিরণ শক খায় আর ভয়ে তার গলা শুকিয়ে আসে, কারণ কিরণের বুঝতে বাকি নেই যে তার শাশুড়িকে মার্ডার করার কথা প্ল্যান করছে। কিরণকে শাইনি বলে, দেখো সে 3-4 বছর ধরে এইভাবেই বিছানায় পড়ে আছে। সে যদি আজকে রাতে মারা যায় তাহলে কেউ সন্দেহই করবে না, ফলে কোনো ময়নাতদন্তও হবে না। কিন্তু ভয়ে কিরণের গলাটা শুকিয়ে আসছে। আর কিরণকে ভয় পেতে দেখে শাইনি তার কাছে এসে বলে, আচ্ছা বলো তো, তুমি যখন আমার সঙ্গে ঘনিষ্ঠ হও তখন আমার শরীরের গন্ধ পাও নাকি ডেটলের? কিরণ চুপ করে শাইনির চোখের দিকে তাকিয়ে থাকে। আর এরপর দেখা যায় শাইনি চুপি চুপি করে কিরণকে নিয়ে তার শাশুড়ির রুমের দিকে যায়। ধীরে ধীরে তারা এসে দরজা খুলে তার শাশুড়ির বেডের সামনে এসে দাঁড়ায়। তখন শাইনি কি যেন নিতে ওই দিকে চলে যায়। আর কিরণ করুণ দৃষ্টিতে শাইনির শাশুড়ির দিকে তাকিয়ে থাকে আর চমকে ওঠে, কারণ করুণ দৃষ্টিতে শাইনির শাশুড়ি কিরণের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে এটা হয়তো তার সন্তান রাজীব, সে শহর থেকে তাকে দেখতে এসেছে। আর এদিকে শাইনি একটা বাথরুম থেকে তোয়ালে নিয়ে আসে। কিরণ তো শাইনির এই ভয়াবহ রূপ দেখে অবাক। এরপর শাইনি তোয়ালেটা পেঁচিয়ে তার শাশুড়ির গলায় ফাঁস দিয়ে দেয়। বাধ্য হয়ে কিরণও তার সঙ্গ দেয়। এরপর মারা গেলে কিরণ আর শাইনি নিজেদের রুমে ফিরে আসে। আর এরপর শাইনি বাথরুমে গিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আর ভাবে আজ থেকে তার কষ্টটা মুক্ত হয়ে গেল। কিন্তু এরপরই সে কিছু একটা ভেবে হাউমাউ করে কাঁদতে থাকে। আর এরপর কিরণের ভয় পাওয়া দেখে শাইনি তাকে সাহস দেয় আর বলে, তুমি চিন্তা করো না, কিছুই হবে না। সকালে আমি এমন ভাবে কান্না করব যে কেউ বুঝতেও পারবে না যে বুড়িটাকে আমরাই মেরেছি। তখন কিরণ উঠে বলে, সে সত্যিই মারা গেছে তো? আর কিরণের এই কথা শুনে শাইনির মনে ভয় ঢুকে যায়। সে আবারও মরেছে কিনা কনফার্ম করতে তার রুমে চলে আসে। শাইনি এদিক ওদিক তাকিয়ে নার্ভ চেক করে বুঝতে পারে বুড়িটা আসলেই মারা গেছে। সে কিরণকে বলে, হ্যাঁ মরেছে। আর কিরণও এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। চলে যাবার সময় শাইনি কিছু একটা ভেবে আবারও পিছন ফিরে তাকায় আর বলে, তোয়ালেটা কোথায়? কারণ তার মনে হচ্ছিল সে তোয়ালেটা এখানেই রেখে গেছে। তারা সব জায়গাতে তন্ন তন্ন করে তোয়ালেটা খুঁজতে থাকে, কিন্তু পাওয়া যায় না। আর শাইনির মাথায় তখন আসে, এরা বাদে তো বাড়িতে আরো একজন লোক আছে, সেটা হলো কুট্টি চান। তাহলে কি সেই তোয়ালেটা সরিয়েছে? তাহলে কি কুট্টি চান সব জেনে গেছে? এসব ভেবে শাইনি তার শ্বশুর কুট্টি চানকে চেক করার জন্য যায় সে জেগে আছে কিনা। শাইনি রুমে আবারও ফিরে আসে আর বলে, বাবা তো ঘুমাচ্ছে, সে তোয়ালেটা সরায়নি। আর এটা শুনে কিরণও স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর শাইনি গা মেলিয়ে বিছানায় শুয়ে পড়ে আর বলে, অনেকদিন পর আমার খুব শান্তি অনুভব হচ্ছে। এরপর শাইনি কিরণকেও পাশে শুয়ে বলে, আজকে তোমার জন্যই এটা সম্ভব হয়েছে। কিন্তু এদিকে তো কিরণের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। তখন শাইনি বলে, তুমি কি আগের সেই হিংস্র শাইনিকে পেতে চাও? শাইনি কিরণকে এসে কিস করতে থাকে। আর এরপর তারা দুজনে আবারও ইন্টিমেট হতে শুরু করে। আর এরপর তাদের কাজ কাম শেষ হলে শাইনি কিরণকে বাইরে বের করিয়ে দেওয়ার জন্য দরজায় আসলে দেখে দরজায় তালা দেওয়া। ব্যাপারটা দেখে শাইনি বেশ অবাক হয়, কিন্তু সেটা এড়িয়ে গিয়ে পাশের রুমের আর একটা দরজা দিয়ে কিরণকে বাইরে বের করতে নিয়ে আসে। কিন্তু অবাক করা বিষয়, সেখানেও তালা দেওয়া। এরপর শাইনি কিরণকে নিয়ে অন্য একটা দরজাতে আসলেও সে দেখে এটাতেও তালা দেওয়া। এরপর শাইনি ভয় পেয়ে লাইট অন করতে গেলে দেখে মেন সুইচ অফ করা, এমনকি সাথে ফিউজটাও কেউ
খুলে নিয়ে গেছে। আর এমন সময় ছাদ থেকে শব্দ আসলে দুজনেই ছাদে কি হচ্ছে সেটা দেখতে ভয়ে ভয়ে ছাদের এখানে চলে আসে। শাইনি ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই পেছন ফিরে তাকিয়ে দেখে, আর অমনি ছাদের দরজাটা ধাম করে তার মাথায় এসে পড়ে। আর শাইনি বেশ আঘাত পায়। আর তার চিৎকার শুনে কিরণ দৌড়ে তার কাছে আসতে থাকলে কে যেন তার বা পায়ে আঘাত করে। আর তারা ভাবতে থাকে কে এই লোক যে তাদের এমন হিংস্রভাবে মারছে। আর তখনই দেখা যায় একটি হাতিয়ার থেকে রক্ত পড়ছে। আর যেই লোকটি এই হাতিয়ার হাতে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, কুট্টি চান। আর এরপর সিন পেছনে দেখানো হলে দেখা যায় শাইনি আর কিরণ যখন তার শাশুড়িকে মারছিল তখন ভয়ঙ্কর স্বপ্ন দেখে কুট্টি চানের ঘুম ভেঙে যায়। কিন্তু ততক্ষণে শাইনি আর কিরণ তার শাশুড়িকে মেরে বাইরে বের হয়ে যায়। আর তার বউ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য সে তার ঘরে চলে আসে। তাই কুট্টি চান তাদেরকে দেখতে পায় না, কিন্তু সে এসে দেখে তার বউয়ের গলায় তোয়ালে পেঁচানো। আর তার বউয়ের কোনো সাড়া শব্দও নেই। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার বউকে বেবি বেবি বলে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়া শব্দ পায় না। সে বুঝে যায় কেউ তার কলিজার টুকরা বউকে খুন করেছে। আর কাঁদতে কাঁদতে কুট্টি চান যখন বাইরে বেরিয়ে আসে তখন সে শুনতে পায় শাইনি কাউকে বলছে যে তুমি চিন্তা করো না, বুড়িটাকে যে আমরাই মেরেছি কেউ বুঝতে পারবে না। আমি সকালে উঠে এমন কান্না করব যে কেউ কিছু বুঝতেই পারবে না। আর এরপর যখন শাইনি আবারও চেক করার জন্য যাচ্ছিল বুড়ি মরেছে কিনা, তখন কুট্টি চান শাইনি কার সঙ্গে কথা বলছে সেটা জানার জন্য শাইনির ঘরে ঢুকে পড়ে, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। কুট্টি চান সেখানে এই বস্তুটি পায়। আর এটা দেখে কুট্টি চানের বুঝতে বাকি থাকে না যে শাইনির কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক চলছে। আর এদিকে শাইনি তোয়ালেটা খোঁজার জন্য কুট্টি চানের ঘরে আসলে সে যখন দেখে কুট্টি চান শুয়ে আছে তখন কুট্টি চান মুখ লুকিয়ে কাঁদছিল। আর শাইনি সে ঘুমাচ্ছে ভেবে সেখান থেকে চলে যায়। আর এরপর কুট্টি চান উঠে তার ছেলেকে ফোন দেয়। কাঁপা কাঁপা কণ্ঠে তার ছেলেকে বলে, বাবা তুই কাল সকালে অবশ্যই বাড়িতে আসিস, সে যাই হোক না কেন। তার এই কথা শুনে তার ছেলে খুবই ভয় পেয়ে যায় আর বলে, বাবা তোমার কি হয়েছে, মা ঠিক আছে তো? কুট্টি চান বলে, তোর মা ঠিক আছে, সে আরাম করে ঘুমাচ্ছে। এই বলে ফোনটা কেটে দিয়ে কুট্টি চান হাউমাউ করে কাঁদতে থাকে। আর এরপর দেখা যায় কুট্টি চান খাটের নিচ থেকে কল ঠিক করা একটি হাতিয়ার বের করে আর নিজের পাজামার ফিতা টাইট করে অ্যাকশন শুরু করে দিয়েছে। শাইনির মাথায় আর কিরণের পায়ে কষিয়ে মেরে দিয়েছে। আর এরপর তারা দুজনে ঘরে এসে তাদের ক্ষতকে ব্যান্ডেজ করে। আর কিরণ বলে, শাইনি এসব কিছু কে করছে আর এসব কিছু কে করছে সেটা বোঝার জন্য শাইনি আবারও তার শাশুড়ির রুমে চলে আসে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। বাথরুমের দিকে চোখ গেলে সে দেখে সেই তোয়ালেটা বাথরুমেই আছে। সে কুট্টি চানের রুমেও একবার উকি দেয় আর সে দেখে কুট্টি চান তার রুমে নেই। আর বাস, শাইনির গলা শুকিয়ে যায়। আর তাড়াহুড়ো করে সে মেন সুইচটা খুঁজতে থাকে। আর শাইনির এমন তাড়াহুড়ো করা দেখে কিরণ বলে, শাইনি কি হয়েছে? শাইনি বলে, সে চোখে কম দেখতে পেলে কি হবে, এটা তার বাড়ি, সে অন্ধকারেও যেখানে সেখানে তার বাড়িতে ঘুরে বেড়াতে পারবে অনায়াসে, কিন্তু আমরা পারবো না। আমাদের ওর হাত থেকে বাঁচতে হলে আলোর দরকার, যে করেই হোক আলো জ্বালাতেই হবে। কিরণ বলে, শাইনি তুমি কার কথা বলছো? শাইনি বলে, আমার শ্বশুর, সে সবকিছু জেনে গিয়েছে আর সেই এসব করছে। আর এই সব কিছু শুনতেই তো কিরণের কলিজা আবারও শুকিয়ে আসে। কিরণ বলে, আমি আর এসবের মধ্যে নেই, আমি এখান থেকে কিভাবে বের হব তা আমাকে বলো। শাইনি বলে, তুমি এখান থেকে যেভাবে পালাতে চাইছো চাইলে পালাতে পারো, কিন্তু পুলিশের কাছ থেকে বাঁচতে পারবে তো? কিরণ বলে, মানে? এরপর শাইনি বলে, এই বুড়াকে এভাবেই রেখে যাব তো দুজনেই ফেসে যাব। কিরণ শাইনিকে বোঝাতে থাকে, যা ভুল হওয়ার হয়ে গেছে, আর কোনো মানুষকে খুন করার দরকারই বা কি? এক রাতে মা বাবা দুজনকেই মারলে সন্দেহ তো মানুষের মনে জাগবেই, আর এক পর্যায়ে গিয়ে তারা ফেসেই যাবে। শাইনি তখন বলে, তুমি এভাবে কেন ভাবছো? ভাবো যে কুট্টি চান তার বউকে অনেক ভালোবাসে, তার বউ অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিল, তাই সে তার বউকে খুন করে তার সঙ্গে সঙ্গ দিতে নিজেও আত্মহত্যা করেছে। দেখো কিরণ, আমরা ফাঁদে পড়ে গেছি, তাই আমাদের দুজনকেই বাঁচতে হলে সেই বুড়াটাকে খতম করতেই হবে। তবে হ্যাঁ, সাবধান, বুড়াকে আমরা এমন ভাবে মারবো যাতে তার গায়ে কোনো আঘাতের চিহ্ন না থাকে। সিন কুট্টি চানের কাছে এলে আমরা দেখতে পাই সে আলমারি থেকে তার বউয়ের একটা কাপড় বের করে আর বুকে জড়িয়ে অঝরে কান্নাকাটি করতে থাকে। আর কাঁদতে কাঁদতে কুট্টি চান তার বউয়ের কাছে আসে। এদিকে শাইনি আর কিরণ কুট্টি চানকে মারার জন্য কুট্টি চানের ঘরে এসে হাজির, কিন্তু
সেখানে কুট্টি চান নেই। একটা বাতি জ্বলছে আর শাইনি সেই বাতিটি নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। আর তখনই কুট্টি চান সেই বাতিটি শাইনির হাতেই ফাটিয়ে দেয় আর শাইনির হাতে আগুন ধরে যায়। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কিরণ শাইনিকে রুমে নিয়ে এসে তার হাতে মলম লাগিয়ে দেয় আর যন্ত্রণায় শাইনি প্রচন্ড চিৎকার করতে থাকে। কিরণ বলে, শাইনি, আমরা তাকে হত্যা করছি না, বরঞ্চ সে আমাদের দুজনকে হত্যা করতে চাইছে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আর দেখা যায় কুট্টি চান তার বউয়ের খাটে একটা সুইচ লাগিয়ে দিচ্ছে আর বলছে, আমাদের বাড়ির কাজের মেয়েটা চলে গেছে, কিন্তু বেবি তুমি চিন্তা করো না, যখনই তোমার দরকার হবে এই সুইচটা চাপ দেবে আর আমি তোমার কাছে হাজির হয়ে যাব। আর এখানেই আমরা বুঝতে পারি কেন শাইনির শাশুড়ি মরার আগ অব্দি এই সুইচটাকে চাপ দেওয়ার চেষ্টা করছিল। আর সিন আবারও ফিরে আসলে দেখা যায় কুট্টি চান সেই সুইচের দিকে তাকিয়ে অঝরে কান্না করছে। আর এরপর শাইনি ও কিরণ তার শাশুড়ির রুমে আসলে দেখে কুট্টি চান তার বউকে নতুন কাপড় পরিয়ে সাজিয়ে দিয়েছে। সিন কুট্টি চানের কাছে আসলে দেখা যায় সে পুরনো আসবাবপত্র দেখছে আর কি যেন প্ল্যান করছে। আর এরপর শাইনি আর কিরণ কুট্টি চানকে স্টোর রুমে দেখে ফেলে। তখন তাকে মারার জন্য ধীর গতিতে এগিয়ে আসে, কিন্তু একটু আওয়াজে কুট্টি চান বুঝে যায়। আর এরপর স্টোর রুমে থাকা নারিকেল সে তাদের দিকে ছুটতে থাকে। খুব কষ্টে শাইনি আর কিরণ নিজেদের বাঁচিয়ে কুট্টি চানকে মারার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু কুট্টি চান নারিকেলগুলোকে বস্তায় ভরে এদিক ওদিক মারতে শুরু করে। শাইনিকে কুট্টি চান মারে আর বলে, তুই আমার কলিজার টুকরা বউকে মেরে ফেলেছিস। আর এটা দেখে কিরণ কুট্টি চানকে পেছন থেকে ঝাপটে ধরলে কুট্টি চান দেওয়ালের সঙ্গে পা লাগিয়ে পেছনে ঠেলে দেয় কিরণকে। আর নারিকেল ছেলা মেশিনটি কিরণের পেছনে লেগে যায় আর কিরণ প্রচন্ড চিৎকার করছে। আর এরপর সিন বাড়ির বাইরে আসলে আমরা দেখতে পাই সামাদ নিজের মনে কানে হেডফোন গুজে ভিডিও দেখছে। কিরণ ছাড়া পেয়ে শাইনির হোশ ফেরানোর চেষ্টা করে আর শাইনি উঠে বলে, আমি ওই বুড়াকে ছাড়বো না। দেখা যায় কুট্টি চানের একটা পায়ের নখ উপড়ে গেছে। স্বভাবতই আমরা ভেবে নিয়েছিলাম সে হয়তো ব্যান্ডেজ করবে, সে এক ঝটকাতে নখটাও উপড়ে ফেলে দেয় আর সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আর সেখানে দেখা যায় শাইনি একদিন একটা মুরগি জবাই করার জন্য খাঁচায় রেখেছিল, কিন্তু সেই দিন কুট্টি চান যেই ভাবে মোরগটার গলা ছিঁড়েছিল তাতেই বোঝা যাচ্ছে শাইনি আর কিরণ যে কার পাল্লায় পড়েছে সেটা তাদের বিন্দু মাত্র ধারণায় নেই। আর এরপর কিরণ কুট্টি চানকে মারার জন্য অন্ধকারের মধ্যে তাকে খুঁজতে থাকে। আর হুট করে কিরণের পেছনে কুট্টি চান হাজির হয়। কুট্টি চান কিরণকে মারতেই যাবে, তখনই শাইনি পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে বসে। শাইনি রেগে গিয়ে কুট্টি চানকে তার বউয়ের রুমে টেনে টেনে নিয়ে যেতে থাকে আর কিরণকে বলে, কেরোসিন নিয়ে এসো, দুজনকেই পুড়িয়ে মারবো। কিরণ কেরোসিন খুঁজতে চলে যায় আর শাইনি টেনে টেনে তার শ্বশুরকে তার শাশুড়ির রুমে নিয়ে আসে। শাইনি দরজার কাছে আসতেই পা পিছলে পড়ে যায় আর মাথায় আঘাত পেয়ে চিৎকার করতে থাকে। আর কিরণ কেরোসিন নিয়ে আসার আগেই কুট্টি চান অন্য কোথাও লুকিয়ে পড়ে। কিরণ শাইনির কাছে আসলে শাইনি চিৎকার করে বলতে থাকে, বাবা তুমি যেখানেই লুকাও আমি তোমাকে ছাড়ছি না। কিরণ, বুড়িটাকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দাও। শাইনি আবারও রেগে গিয়ে বলে, কেরোসিন ঢেলে দিচ্ছিস না কেন? শাইনি চিৎকার করে বলে, আমি তোর বউকে জ্বালিয়ে দিচ্ছি, যদি এতই ভালোবেসে থাকিস তাহলে বাইরে বেরিয়ে আয়। তখন কুট্টি চান অসহায়ের মতো আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে আর কিরণ শাইনির সামনে দাঁড়ায়, তার হাত থেকে হাতুড়িটাও পড়ে যায়। আর এরপর শাইনি শয়তানের মতো হাসি দিয়ে কুট্টি চানের গালে কষিয়ে চড় মারে। শাইনি আর কিরণ নির্মম ভাবে কুট্টি চানকে মারতে থাকে আর কুট্টি চান চুপচাপ সেটা সহ্য করতে থাকে। কুট্টি চানের প্রায় মরমর অবস্থা, তাও সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে না, কারণ সে কিছু করলে তারা তার বউকে জ্বালিয়ে দেবে। এরপর শাইনি বলে, বুড়োটার পেটে চাকু ঢুকিয়ে দে। কিরণ তার কথা মতো চাকু ঢুকিয়ে দেয় আর শাইনি কুট্টি চানকে দেওয়ালের সাথে ধরে রাখে। আর এদিকে শাইনি কুট্টি চানের এই মৃত্যু যন্ত্রণা এনজয় করতে থাকে আর সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এরপর হঠাৎ করে কুট্টি চান আবারও দুজনের উপর আক্রমণ করে। সে তার ঘরে পালিয়ে এসে কাকে যেন ফোন করে। এরপর শাইনি কুট্টি চানকে খুঁজতে খুঁজতে তার ঘরে আসলে দেখে কুট্টি চান সেখানে নেই, কিন্তু তার ফোনে পুলিশের ফোন আসছে। শাইনি কিরণের কাছে এসে বলে, বুড়োটা পুলিশকে ফোন করে দিয়েছে, পুলিশ আসতে 1 ঘন্টার মতো সময় লাগবে আর এর মধ্যেই আমাদের কিছু একটা করতে হবে। আমরা দুজন একা কিছুই করতে পারবো না, তাই সামাদকে কল করে ভেতরে ডাকো। এটা শুনে কিরণ কি করবে বুঝতে না পেরে সে শাইনির মুখের দিকে তাকিয়ে ভালোবাসার টানে সামাদকে ফোন করে আর বলে, ভাই আমি ভেতরে
ভেতরে আটকে পড়েছি, আমাকে এখানে এসে উদ্ধার কর। কিন্তু সব দরজা তো তালা লাগানো। তাই সামাদ আবার কিরণকে ফোন করে আর বলে, ভাই সব দরজা তো বন্ধ, আমি কি করে ভেতরে ঢুকবো? কিরণ এই কথা শাইনিকে বলে। তখন শাইনি বলে, ওকে বলো আমের গাছ দিয়ে ছাদে লাফ দিতে আর ছাদের ভেন্টিলেশন দিয়ে ভেতরে ঢুকতে। আর এটা শুনেই কিরণ থ হয়ে যায়। আর তখন তার মনে পড়ে তার বন্ধু একবার বলেছিল এই গ্রামের জেভিয়ার্স এর সাথে শাইনির শারীরিক সম্পর্ক ছিল। জেভিয়ার আম গাছে উঠে বাড়ির ছাদে ঝাঁপ দিত আর ছাদের ভেন্টিলেশন দিয়ে বাড়িতে ঢুকতো আর সারা রাত শাইনির সঙ্গে কাটিয়ে ভোর হতেই বাইরে বেরিয়ে আসতো। কিন্তু কিরণ শাইনির প্রেমে এতটাই পাগল ছিল যে সে এইসব কথা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিল, বিশ্বাসই করেনি। আর এরপর কিরণ রেগে গিয়ে শাইনিকে বলে, শালি তোকে আমি এত ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আর সেই তুই আমাকেই ধোকা দিলি। তখন শাইনি বলে, আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট না দিয়ে এখান থেকে কিভাবে বের হবে সেটা চিন্তা করো। আর কিরণ থমকে যায়। সামাদ সেইভাবে বাড়ির ভেতরে এসে দুজনকে এইভাবে দেখে চমকে যায়। আর এদিকে দেখা যায় কুট্টি চান অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে বিড়ি টানছে। সামাদ সবকিছু শুনে বন্ধুকে বাঁচানোর জন্য শাইনির কাছ থেকে দা নিয়ে কুট্টি চানকে মারার জন্য এগিয়ে যায়। দৌড়ে যাবার সময় সামাদ পা পিছলে পড়ে যায় আর তার পাটা একটা ফালার মধ্যে ঢুকে যায়। কুট্টি চান এগিয়ে আসলে সে কুট্টি চানকে আক্রমণ করতে যাবেই তখনই কুট্টি চান সেই কল ঠিক করা হাতুড়ি দিয়ে তার মাথায় মারে আর সেখানেই সামাদ মারা যায়। আর কুট্টি চানের এমন রূপ দেখে শাইনি ভাবে কুট্টি চান তার বউয়ের জন্য যে কোনো কিছু করতে পারে, তাই তাকে মারার চিন্তা বাদ দিয়ে নিজের জান নিয়ে এখানে পালানোই বড় কথা। আর এরপর শাইনি নিজের ঘরে এসে অ্যালেক্স নামের একজন ছেলেকে কল করে বলে, জান প্লিজ তুমি আমাকে বাঁচাও, আমাদের বাড়িতে হয়তো কোনো চোর ঢুকে পড়েছে। পাশের ঘর থেকে আমি বাবার চিৎকার শুনতে পাচ্ছি, তাই আমি আমার দরজাটা লক করে দিয়েছি, প্লিজ জান তুমি আমাকে এসে বাঁচাও। আর পেছন থেকে কিরণ এসব শুনলে রাগে ফুঁসতে ফুঁসতে শাইনিকে এসে বলে, আমি তোমাকে কতই না ভালোবাসতাম আর তুমি আমাকে এই কয় মাস থেকে ধোকা দিচ্ছিলে। শাইনি বলে, কিরণ এমন কিছুই না যা তুমি ভাবছো। আর তখন রেগে গিয়ে কিরণ শাইনিকে মারতে শুরু করে। এতক্ষণ ধরে যেই দুজন ভালোবাসায় একজোট হয়ে কুট্টি চানকে মারার জন্য প্ল্যান করছিল, সেই দুজনই এখন নিজেদের জান নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর এই সিনটা দেখে কুট্টি চান মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এরপর কিরণ শাইনির গলা চেপে ধরে বলে, তুই তোর স্বামীকেও ধোকা দিস, আমাকেও ধোকা দিস, যেই আমি তোর জন্য একটা মানুষকে খুন পর্যন্ত করে ফেললাম, তুই আমাকেও ধোকা দিলি, তোর কয়টা পুরুষ লাগে? এই বলে ব্যাস কিরণ সোজা শাইনিকে খুন করে ফেলে। আর কিরণ তাকিয়ে দেখে কুট্টি চান সেখান থেকে চলে যাচ্ছে। সে রেগে মেগে কুট্টি চানের পিছু করে তাকে মারার জন্য। আর যখন সে এগিয়ে যেতে থাকে সামাদকে দেখে তার আরো রাগ বেড়ে যায়। আর সে রেগে গিয়ে কুট্টি চানকে মারার জন্য খুঁজতে শুরু করে। আর সে কুট্টি চানের রক্তমাখা পায়ের ছাপ দেখে বুঝে যায় কুট্টি চান হয়তো এই রুমেই আছে। যেই না সে কুট্টি চানকে মারার জন্য রুমের দরজা খোলে, সেই তখন ওপর থেকে তার মাথায় একটা ভারী জিনিস পড়ে। আর কিরণের খেল সেখানেই খতম। আর এরপর দেখা যায় কুট্টি চান ধীরে ধীরে কলার ছড়ির মধ্যে থেকে মেন সুইচের ফিউজটা বের করে। আর সে ধীরে ধীরে গিয়ে মেন সুইচে ফিউজটা লাগিয়ে দেয় আর পুরো বাড়ি আলোকিত হয়ে যায়। যেই কুট্টি চান দরজা খোলার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, অমনি শাইনি তার পা ধরে টেনে ফেলে দেয়। কুট্টি চানের পিঠে বিঁধে থাকা চাকুটি বের করে শাইনি আবারও তার উপর আক্রমণ শুরু করে। আর কুট্টি চান তখন একটা পিতলের বাসন নিয়ে শাইনির মাথায় দুম করে লাগিয়ে দেয়। কুট্টি চান তখন বুক দিয়ে বেয়ে বেয়ে মেন গেটের দিকে দরজা খোলার জন্য যেতে থাকে। শাইনিও তার পিছু পিছু তাকে মারার জন্য যেতে শুরু করে। এই বুঝি শাইনি কুট্টি চানকে মারলো অবস্থা। সে তার মুখের ভেতর থেকে চাবি বের করে হাউমাউ করে কাঁদতে শুরু করে। দরজা খুলতেই সে সেখানে পড়ে যায়। আর ঠিক সেই সময় পুলিশও সেখানে এসে পৌঁছায়। সিন কাট হলে দেখা যায় এক এক করে সব বডিগুলোকে স্ট্রেচারে করে বাইরে বের করা হচ্ছে। আর সেই সময় কুট্টি চানের ছেলে রাজীব শহর থেকে বাড়িতে আসলে সে এইসব দেখে তো অবাক। সেই সময় কুট্টি চানকেও বাইরে বের করা হচ্ছিল। রাজীব বাবা বাবা করে তার বাবাকে ডাকতে থাকলে সে বলে, বাবা তোর মায়ের খেয়াল রাখিস। রাজীব কিছুই বুঝতে পারে না। কুট্টি চানকে এদিকে লোকজন এসে গাড়িতে তোলে। রাজীব বাড়ির ভেতরে ঢুকলে নির্বাক হয়ে সবকিছুর দিকে তাকিয়ে দেখতে থাকে। সে তার মায়ের ঘরে ঢুকে দেখে তার মাকে সুন্দর করে সাদা কাপড়ে মুড়িয়ে সাজিয়ে রেখে গেছে তার বাবা। সে এই দৃশ্যটা দেখে কাঁদতে থাকে নীরবে। আর এমনই একটা সিনের সঙ্গে শেষ হয়ে যায় আমাদের আজকের এই মুভি। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আপনাদের আজকের মুভির কাহিনী জানাবেন কিন্তু আমাদের কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।